দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনই আমার ব্যস্ততায় দিনটা কেটে যায়, তবে আজকে আমার দিনটা সকাল থেকেই খুব ভালো যাচ্ছে। কেননা আজকে নাফির আব্বু বাসায়। উনি বাসায় থাকলে দিনটা আমার একটু ব্যস্ততা কম থাকে, সারা দিনটা আমি একটু রিল্যাক্স ভাবে কাটাতে পারি। বাচ্চাকে রাখা এবং ছোটখাটো অনেক কাজে আমাকে হেল্প করে দেয়। তাই তো তিনি যখন বাসায় থাকে আমার সারাটা দিনই খুব রিল্যাক্স ভাবে কাটে। সকাল থেকে আমার দিনটা অনেক ভালো যাচ্ছিল, তবে আসরের পর থেকে এমন বিপদে পড়বো তা কখনোই ভাবতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে সকালে নাস্তা করে চলে আসছি দুপুরে রান্না করতে। এখানে আমি অল্প একটু খাসির মাংস রান্না করছি। আর এখানে আমি প্রয়োজন মতো মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, আদা, রসুন এবং মাংস রান্নার যা জিনিসপত্র লাগে সবকিছু দিয়ে মাখিয়ে এখানে অল্প একটু খাসির মাংস রান্না করে নিচ্ছি। আর পাশের চুলায় আমি অল্প একটু পোলাও রান্না করে ফেলেছি। এই তো এখানে সবগুলো মশলা আমি দিয়ে মাখিয়ে নিয়েছি আর মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হওয়ার পর আমি এখানে অল্প একটু আলু দিয়ে দিয়েছি। এবার আলু দিয়েও অনেক ভালো করে কষিয়ে নিব। মাংস রান্নায় আপনি যত ভালো কষাবেন, মাংস রান্নাটাও কিন্তু তত ভালো হবে। মাংসটা যখন প্রায় রান্না হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে উপর থেকে সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দিবেন। এতে করে কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় আর টেস্টটাও অনেক ভালো লাগে। যেহেতু আজকে নাফির আব্বু বাসায়, তাই ভাবলাম বাহিরে একটু যাব। তাছাড়া কিন্তু ছেলের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলার অনুষ্ঠান ছিল। ছেলেও বলছিল যে ওর স্কুলে নিয়ে যেতে। তাই ভাবলাম যেহেতু রান্না বান্না শেষ আর খাওয়া দাওয়া করে ফেলেছি, তাহলে ছেলের স্কুল থেকে একটু ঘুরে আসি। ছেলের স্কুলের অনুষ্ঠান যেহেতু ছেলেরও ভালো লাগবে। আর এসেই দেখি ছেলের স্কুলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে, দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আর এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছি। ছেলের স্কুলে আসলে এত বড় বিপদ ঘটবে এটা যদি আমি আগে থেকে জানতাম, তাহলে আমি ছেলের স্কুলে কখনোই আসতাম না। তবে নাফিরা আব্বু কিন্তু বলেছিল যে আজকে বের হওয়া দরকার নেই, তবে আমি বলেছি যে না, আজকে আমি বের হব যেহেতু ছেলের স্কুলের অনুষ্ঠান আছে। আর তাছাড়া মেয়েও একটু একটু বড় হচ্ছে, সে কিন্তু বাহিরে গেলে অনেক বেশি খুশি হয়। তার কথা চিন্তা করেই কিন্তু আজকে আমি বের হয়েছিলাম। কিন্তু কে জানে আমার কপালে এত বড় একটা বিপদ ঘটবে। যদি আমি আগে থেকে জানতাম তাহলে কিন্তু কখনোই আমি ছেলের স্কুলে আসতাম না। ছেলের স্কুলে আসার পর থেকে মেয়ে কিন্তু অনেক খুশি। সে অনেক বড় একটা মাঠ পেয়ে অনেক খুশি এবং অনেক খেলাধুলা করছিল। তবে যে এই মাঠ থেকেই যে এই বিপদটা ঘটবে তা আমি আগে কখনোই জানতাম না। ভিডিওটা কিন্তু একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, এখানে কিন্তু নুসাইবা পড়ে গিয়েছিল। পরবর্তীতে কিন্তু নুসাইবা অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল এবং তার বাবা কিন্তু সন্দেহ করেছিল যে এই পড়ে যাওয়া থেকেই কি তার মেয়ে এত বড় অসুস্থ হয়েছে কিনা। এই যে দেখেন আমার সুস্থ সবল মেয়েটা কত সুন্দর দোলনায় খেলা করছিল। আমার দেখে অনেক ভালো লাগছিল। এটাই কিন্তু ওর ফার্স্ট, ও কিন্তু জন্মের পর এটাই প্রথম দোলনাতে উঠেছে। আমি আর ওর বাবা অনেক খুশি হয়েছি যে মেয়েটাও অনেক খুশি হয়েছে। আমিও কিন্তু এই ফাঁকে অল্প একটু ভিডিও করে নিয়েছিলাম। আর চারপাশে কিন্তু এই দেখেন এখানে কিন্তু অনেকগুলো ঝাউ গাছ রয়েছে আর এই ঝাউ গাছগুলো অনেক পুরাতন। এটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এরিয়া। আর এখানে কিন্তু অনেক অনেক গাছ রয়েছে যা অনেক পুরাতন। আর এখানে ছোট্ট একটা পার্কের মতো রয়েছে, এটাও আমার ছেলের স্কুলের সাথেই। আর আমার বাসাটাও কিন্তু এই ক্যাম্পাসের সাথেই। আর আমিও কিন্তু এখানে অল্প একটু ভিডিও করে নিয়েছিলাম। অনেক পুরাতন গাছ আর ঝাউ গাছ কিন্তু আমার দেখতে অনেক ভালো লাগে। আর কিন্তু একটু ভয়ও লাগে, কেমন যেন একটু ভুতুড়ে ভুতুড়ে। আর এদিক দিয়ে কিন্তু সন্ধ্যাও হয়ে যাচ্ছিল আর প্রচুর মশা ছিল। নাফির আব্বু বলছিল যে চলো আমরা এখন চলে যাই, এখন কিন্তু মশার উৎপাত অনেক বেশি বেড়ে যাচ্ছে। তারপর ছেলের স্কুল থেকে বের হয়ে এসে আমি একটু নদীর পাড়ের দিকে চলে আসছিলাম। আমার নদীর পাড় দেখতে অনেক বেশি ভালো লাগে। আর তখন কিন্তু একটু একটু সন্ধ্যাও হয়ে যাচ্ছিল। নাফির আব্বু বলেছিল যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আর নদীর পাড়ে যাওয়া দরকার নেই। তবে আমার যেহেতু ভালো লাগে, আমি ইচ্ছে করে একটু নদীর পাড়ে গিয়েছিলাম। তবে এখানে কিন্তু আরো কিছুক্ষণ থাকা যেত, কিন্তু আমি
নুসাইবার কোনো রকম খাবার এখানে নিয়ে আসেনি। বাসা যেহেতু কাছেই ছিল, তাই ভাবলাম যে সন্ধ্যা হওয়ার আগেই বাসায় চলে যাই। নুসাইবাকে খাওয়াতে হবে। এই তো আসরের সময় বাসা থেকে বের হয়েছিলাম আর মাগরিবের সময় বাসায় এসেছি। আর বাসায় আসার সাথে সাথে এত বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছি। মেয়েটা আমার অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে। কি থেকে যে কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। এখানে আমার মেয়ে বাসায় আসার পর থেকে এক নাগাড়ে বমি আর পাতলা পায়খানা করছে। তখন বাসায় আপা এসে বলছে যে কোনো মানুষ বা জিনপুরির বদ নজর হয়তো লেগেছে বা কোনো বাতাস লেগেছে। যেহেতু সন্ধ্যা পর্যন্ত নদীর পাড়েও ছিলাম, এজন্য আমার একটু ভয় লাগছিল। আর তখন আপা পানির মধ্যে একটু সরিষার তেল দিয়ে পেটে মালিশ করে দিচ্ছিল আর বলছিল এটা একটু পুড়িয়ে ফেলতে, যদি শব্দ করে তাহলে কিন্তু এখানে বদনজর লেগেছে। আর পান পাতাটা পোড়ার সময় যদি শব্দ করে আর ওই সময় যদি কথা বলে ওঠেন তাহলে কিন্তু এই মেসেজটা কাজে দেবে না। এটাই আমাকে আপা বলছিল। আমি কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা জানি না। তবে আমি এটাই করেছি। আর আলহামদুলিল্লাহ আমার মেয়ের উপকারও পেয়েছি। তবে আমার মেয়ে যে শুধু পান পাতা পুড়িয়ে সুস্থ হয়ে গিয়েছে তা কিন্তু না। মেয়েকে কিন্তু সাথে সাথে ডাক্তারের কাছে নিয়েছি। ডাক্তার অনেকগুলো ওষুধ দিয়েছে। আলহামদুলিল্লাহ ওষুধগুলো খেয়ে আমার মেয়ে এখন অনেকটাই সুস্থ আছে। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।